হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ নাহিদ আহমেদ। আজকের এই ক্লাসে আমরা পড়ব পাস্ট টেন্স। পাস্ট টেন্সের মধ্যে দ্য ফার্স্ট টেন্স উই আর গোয়িং টু স্টাডি ইজ সিম্পল পাস্ট টেন্স। এর আগে আমি প্রেজেন্ট টেন্সের উপর 4টি ভিডিও বানিয়েছি। উপরে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। ইফ ইউ হ্যাভেন চেক দোজ ভিডিওস, আপনি ওইগুলো আগে দেখবেন, দেন ইউ উইল কাম টু দিস ভিডিও। ঠিক আছে, এবার দেরি না করে আজকের এই ক্লাসটাকে শুরু করি। সো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হাউ টু আইডেন্টিফাই দ্য টেন্স। সর্বপ্রথম উই উইল ডু দি আইডেন্টিফিকেশন অ্যাজ আই অলওয়েজ ডু। আইডেন্টিফিকেশন আপনাদেরকে আগে শিখতে হবে। হাউ উইল ইউ আইডেন্টিফাই? এটা জরুরি হবে ওয়েন উই উইল ডু ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচেস, যাকে বলে নেরেশনস। আচ্ছা, এই টেন্সে ইউ উইল সি ভার্ভ টু, তার মানে ভার্ভের 3টি ফর্ম হয়, ভার্ভ টুতে থাকবে, অথবা ইউ উইল সি ডিড বা ডিড নট সেন্টেন্সে। সো ইফ ইউ কাম অ্যাক্রস any verb যেটা টুতে আছে, দ্যাট মিন্স পাস্ট টেন্সে আছে, দেন ইউ উইল আইডেন্টিফাই ইট অ্যাজ সিম্পল পাস্ট টেন্স। অথবা ডিড আছে বা ডিড নট আছে, তাহলে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ইট অ্যাজ আ পাস্ট সিম্পল পাস্ট টেন্স সেন্টেন্স। এছাড়া ইউ সি অন দ্য স্ক্রিন ওয়াজ বা ওয়ার যদি অ্যাজ এ মেইন ভার্ব থাকে, দেন অলসো ইট ইজ আ সিম্পল পাস্ট টেন্স সেন্টেন্স। যেমন আই ওয়াজ হ্যাপি যদি হয়, তাহলেও এটা সিম্পল পাস্ট টেন্স। বা you see they were present যদি হয়, you can see here was বা were এর পর আর কোনো verb দেওয়া হয়নি, so they are used as main verbs. সো এখানে এই সেন্টেন্সগুলো হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। সো এটাই আমি বলেছি এখানে পয়েন্ট টুতে। তারপর হচ্ছে কিছু অ্যাডভার্বস থাকে, ইউ ক্যান সি সেন্টেন্সের মধ্যে যদি আপনি দেখেন ইয়েস্টারডে, এগো, লাস্ট উইক, লাস্ট ইয়ার, লাস্ট শব্দের সাথে যদি অন্য কিছু লাগে, লাস্ট জানুয়ারি, লাস্ট মানডে, এনিথিং লাইক দিস, বা কোনো একটা পুরনো ইয়ার বা মান্থ যদি, যেমন ইন 1967 বা লাস্ট মানডে সেটা যদি দেওয়া হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে আছে। নাও সি, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটাই হচ্ছে দ্য রিয়েল মান্ত্রা। আপনাদেরকে এই অ্যাডভার্বসগুলোকে আইডেন্টিফাই করতে হবে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ কম্পিটিটিভ এক্সাম। এবার কিছু সেন্টেন্স দেখে ফেলি, হাউ টু আইডেন্টিফাই ওইগুলো সব আছে কিনা না উই হ্যাভ টু সি। দেখুন, সেন্টেন্স নাম্বার 1-এ সো আছে, সি সো সিন হয়, এটি ভার্ভ টুতে আছে, তার সাথে ইয়েস্টারডেও আছে, সো উই আইডেন্টিফাই ইট অ্যাজ আ সিম্পল পাস্ট টেন্স সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্সে ইউ ক্যান সি ডিড নট আছে, তারপর লাস্ট উইক আছে, সো উই অ্যাজ ওয়েল আইডেন্টিফাই ইট অ্যাজ সিম্পল পাস্ট টেন্স সেন্টেন্স। থার্ডে আপনি দেখুন মেড আছে, মেড হয়, তারপর একটা পুরোনো ইয়ার ইন 2009 উইচ ইজ এ পাস্ট টাইম। ফোর্থ সেন্টেন্সে ডিড আছে, ইউ ক্যান সি লাস্ট মানডেও দেওয়া আছে। একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, যদি স্ক্রিনে দেখুন, যদি 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 ডিড ইউজ হয়, ডিড অথবা ডিড নট যদি ইউজ হয়, তারপর যেটা ভার্ভ আসবে সেটা 1-এ যাবে। সো ইউ ক্যান সি ইন সেন্টেন্স নাম্বার 2 অলসো, সেন্টেন্স নাম্বার 4 অলসো, এখানে বাই ইউজ করা হয়েছে, এখানে সি ইউজ করা হয়েছে, বিকজ ডাবল পাস্ট টেন্স হবে না, বিকজ ডিড ইউজুয়ালি একটা পাস্ট টেন্স হয়, সো ডাবল পাস্ট টেন্স ইউজ করা যাবে না। সো এটা আপনাদেরকে মনে রাখতে হবে। দিস ইজ হাউ ইউ আইডেন্টিফাই, এটা আপনাদের জন্য অনেক জরুরি। সো স্পেন্ড সাম টাইম হিয়ার। আচ্ছা, কুইকলি আপনাদেরকে আমি দুটো রুল শেখাবো, বিকজ ইন এক্সাম অনলি 2 রুলস, বেসিক্যালি ফ্রম দিস 2 রুলস কোয়েশ্চেন্সগুলো আসে। সো আমরা শুধু এই দুটো রুল দেখব। সো লেট আস গো অ্যান্ড সি দ্য ফার্স্ট রুল। ঠিক আছে, প্রথম রুলটাকে আমরা দেখব এখানে। নাও, রুল 1 কি বলছে? ইউ সি, রুল 1 বলছে এক্সপ্রেসিং আ ফুললি কমপ্লিটেড অ্যাকশন ইন দ্য পাস্ট, এমন একটি কাজ যেটি সম্পূর্ণ হয়ে গেছে, ফুললি সম্পূর্ণ হয়ে গেছে, হ্যাজ নাথিং টু ডু উইথ প্রেজেন্ট। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 5টি সেন্টেন্স দেওয়া আছে, এবং এইভাবেই এক্সামের মধ্যে সেন্টেন্স থাকবে। এবং আপনি কিভাবে চিনবেন? ইউ সি, প্রথম সেন্টেন্সের মধ্যে লাস্ট উইকেন্ড আছে, দ্যাট ইজ এ প্যারামিটার। সেকেন্ড সেন্টেন্সের মধ্যে ইউ ক্যান সি ইয়েস্টারডে আছে, থার্ডের মধ্যে ডিড নট আছে, ফোর্থের মধ্যে 2023 একটি পুরনো ইয়ার দেওয়া আছে, এবং ফিফথের মধ্যে ডিড আছে, অ্যাট দ্য সেম টাইম লাস্ট ইয়ার শব্দটাও দেওয়া আছে। সো দিস ইজ হাউ ইউ আইডেন্টিফাই। এক্সামে এইভাবে সেন্টেন্স দেওয়া থাকবে। ইন কম্পিটিটিভ এক্সামস আপনাদের মাল্টিপল চয়েস এমসিকিউজ থাকবে। সো দিস ইজ হাউ ইউ কুইকলি আইডেন্টিফাই, অ্যান্ড ইউ ডোন্ট কনফিউজ ইট উইথ আদার টেন্সেস। ঠিক আছে, একদম শর্টকাট বেস্ট ওয়েতে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। তাহলে প্রথম সেন্টেন্সে ভার্ভ টুতে নিতে হবে, ভার্ভটা ব্র্যাকেটে দেওয়া আছে, সো এটা কী হবে? ভিজিটেড হবে। মাল্টিপল চয়েসে হ্যাজ ভিজিটেড, ভিজিটিং, ভিজিটেড, উইল ভিজিট, এভাবে দেওয়া থাকবে, অ্যান্ড ইউ হ্যাভ টু চুজ দ্য রাইট আনসার। সেকেন্ডে আপনি দেখুন ইয়েস্টারডে আছে, ওয়াচ থেকে কী হয়ে যাবে?
ওয়াচড হয়ে যাবে, মানে ইডি লাগবে। উইক ভার্ব থাকে, ইররেগুলার ভার্ব থাকে, পরে আমি আপনাদেরকে ওইগুলো দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে। থার্ডে ডিড নট আছে, একটু আগে আমি বলেছিলাম ডিড নট যদি হয় তাহলে ভার্ব ওয়ান বসাতে হবে, তার মানে ফাইন্ডই থাকবে, বিকজ ডিড অলরেডি পাস্ট টেন্সে আছে। তারপর ফোর্থ সেন্টেন্সে আপনি দেখুন নট ক্যাচ আছে। নট ক্যাচ মানে এই সেন্টেন্সটা নেগেটিভে হবে, আর যদি আপনাদেরকে নেগেটিভ করতে হয় তাহলে ডিড নট বসাতে হবে। সো ডিড এখানে চলে আসবে, ডিড, তারপর নট আসবে, আর ক্যাচ সিমিলার ক্যাচই থাকবে, কট হবে না, বিকজ যদি কট আপনি লিখে ফেলেন দেন ইট উইল বি ডাবল পাস্ট টেন্স, আর যেটা হলে ভুল হয়ে যাবে। ডিড ইউ, তারপর সেল আছে, সেম ভার্ব ওয়ান থাকবে, সেল হয়ে যাবে। কীভাবে চিনলেন? এখানে লাস্ট ইয়ার আছে, এখানে 2023 আছে, এখানে ডিড আছে, yesterday আছে, লাস্ট উইকেন্ড আছে। So this is how you identify. This is the quickest and the easiest way to identify tenses, because you see you have a lot to read. So অনেকগুলো রুল আছে, there are 4 5 6 rules perhaps in this tense. ওইগুলো পড়ে আপনাদের লাভ নেই, you have to be to the point, specific আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? এই রুল থেকেই সবচেয়ে বেশি কোয়েশ্চেন্স আসে ইন কম্পিটিটিভ এক্সামস, ইন মাই এক্সপিরিয়েন্স। আমি যা দেখেছি, লিমিটেড আমার যা এক্সপিরিয়েন্স আছে তার উপর ভিত্তি করে বলছি। ওকে, রুল টুটাও আমরা দেখবো এবার। রুল টু কী হচ্ছে? রুল টু হচ্ছে আপনার এক্সপ্রেসিং পাস্ট হ্যাবিচুয়াল অ্যাকশনস। এগুলো কোনো সময় এক্সামে চলে আসে। নাও প্রেজেন্ট হ্যাবিচুয়াল অ্যাকশন আমরা করে ফেলেছি উইথ সিম্পল প্রেজেন্ট টেন্স, মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সঙ্গে আমরা সেটা করে নিয়েছি। এখানে হচ্ছে পাস্ট হ্যাবিচুয়াল অ্যাকশন। বুঝতে হবে পাস্ট হ্যাবিচুয়াল অ্যাকশন আমরা ইউজ করি ইউজ টু শব্দকে লাগিয়ে। ইউজ টুর পর কী আসবে? ভার্ব ওয়ান আসবে। এটাই হচ্ছে তার স্ট্রাকচার, আপনাদেরকে মনে রাখতে হবে। আমি লিখে দিচ্ছি এখানে, স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। সো যদি ইউজ টু হয় মানে সে সেটা করতো, এখন সে আর করে না। ওকে, সে ইউজ টু ডু মানে সে এটা করতো, এখন আর করে না। লাইক আই ইউজ টু, তারপর ভার্ব ওয়ান হবে, তার মানে প্লেই হবে। আই ইউজ টু প্লে ক্রিকেট এভরি মর্নিং উইথ মাই ফাদার। আমি আমার বাবার সাথে প্রতিদিন সকাল ক্রিকেট খেলতাম। দিস ইজ দ্য সেন্টেন্স হিয়ার। আচ্ছা, কোনো সময় ইউজ টু ছাড়াও হবে, কিন্তু এগুলো হবে অ্যাবাউট পিপল হু আর নো লঙ্গার অ্যালাইভ, বা ফেমাস পার্সোনালিটি যাদের মৃত্যু হয়ে গেছে, বা গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার যারা ইউজুয়ালি টিপিক্যালি যারা হু আর নো লঙ্গার অ্যালাইভ। যেমন এখানে আছে মহাত্মা গান্ধী, তারপর দেওয়া আছে এভরিডে। নাও ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট প্রিটি মাচ, যে মহাত্মা গান্ধী তো জীবিত নয়। সো দ্যাট উড বি হিজ পাস্ট হ্যাবিট, যখন উনি জীবিত ছিলেন। সো এখানে ওয়াক সেকেন্ড ফর্ম হবে, আপনাদেরকে লিখতে হবে ওয়াকড, তার মানে মহাত্মা গান্ধী রোজ 10 কিলোমিটার চলতেন। দ্যাট ওয়াজ হিজ হ্যাবিট। নাও হি ইজ নো লঙ্গার লাইফ। 3 নম্বরে ইউজ টু আছে, তাহলে মেক হয়ে যাবে। উই ইউজ টু মেক আ লট অফ নয়েজ ইন দ্য ক্লাস, আমরা ক্লাসের মধ্যে অনেক নয়েজ করতাম। আবার 4 নম্বরে আপনি দেখুন একটা কনটেক্সট দেওয়া আছে, অলরেডি সিম্পল পাস্ট এখানে দেওয়া আছে। তারপর আপনাকে বলছে যে ওয়েন আই ওয়াজ এ চাইল্ড, আমি যখন বাচ্চা ছিলাম, ওকে, আই অলওয়েজ ইট চকলেটস ডেইলি। এখন আপনি চকলেট খান মেবি, বাট ইউ ডু নট ইট চকলেটস এভরি ডে। সো এখানে একটা কনটেক্সট দেওয়া আছে, অলরেডি ইট ইজ এস্টাবলিশ যে এটা পাস্টের একটা ঘটনা। সো আই অলওয়েজ খেতাম, সো দ্যাট উড বি দ্য, সবসময় খেতাম চকলেট আর কি। সো দ্যাট উইল বি পাস্ট টেন্স। এইভাবে আপনাদেরকে সেন্টেন্সটাকে আগে পড়তে হবে, মাল্টিপল চয়েস, 4টে অপশনকে দেখতে হবে, অ্যান্ড দেন এই ট্রিক্সগুলো ইউজ করে আপনি আইডেন্টিফাই করতে পারবেন সেটা কোন টেন্সে হবে। ঠিক আছে, এই নিয়ে আমি এই টেন্সের শেষ পর্বে চলে আসলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। বাকি ভিডিওগুলো দেওয়া আছে ডেসক্রিপশনে, দেওয়া থাকবে, ফেসবুকে উপরে হবে, এবং ইউটিউবে দেখলে সেগুলো বক্সের ভেতরে হবে, আপনি চেক করতে পারেন। আমার টেলিগ্রাম চ্যানেলকে আপনি জয়েন করবেন, লিঙ্ক দেওয়া আছে ওইখানে। ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং আমার এই ভিডিওটাকে আপনি আপনাদের বন্ধুদের সাথে, আত্মীয়স্বজনের সাথে শেয়ার করবেন যারা কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রস্তুতি নিচ্ছে। চলুন, দিস ইজ নাইট স্যার। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সাইনিং অফ, বাই বাই।